মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। তো সানস্ক্রিনটা মনে হচ্ছে এবার শেষই হয়ে যাবে, আর একটা নতুন পারচেস করতে হবে। যা গরম পড়েছে, যখনই বেরোনো হচ্ছে বাইরে গাদা গাদা সানস্ক্রিন অ্যাপ্লাই করছি। আর অ্যাপ্লাই করলেই বা কী হবে, বাইরে বেরোলেই তো সব গলে জল হয়ে যাচ্ছে। তো যাই হোক, সকালবেলা এখন রেডি হয়ে গেছি। মেঘ আজকে চলে গেছে স্কুলে, আজকে ফ্রাইডে। তো কালকে একটা স্পেশাল দিন আছে, তার জন্য টুকটাক কিছু কেনাকাটা আছে। একজনের স্পেশাল লোকের অ্যানিভার্সারি আছে, কার আছে সেটা কালকের ব্লগে তোমরা জানতে পারবে। তো সেই জন্য টুকটাক আজকে একটু কেনাকাটা আছে, ওই জন্য এখন একটু সকালবেলা বেরোচ্ছি, কিন্তু সেগুলো আর তোমাদের সামনে রিভিল করতে পারবো না। সেটা পরে তোমাদেরকে দেখাবো যে কি কেনা হলো তার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য রেডি হয়ে গেছি, এই সকাল সকাল বেরোচ্ছি, এখন 8টা 10, এখন ওই জন্য বেরিয়ে পড়ছি। এই দেখছি যে এই গরমে দোকানগুলো খুব তাড়াতাড়ি খুলে যাচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি, যতটা তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে আসবো। এই যে বেরিয়ে পড়েছি আমরা, 8টা 10, তাতেই যা রোদ্দুর। দিন ধরে আমাদের বাড়ির নেটটার একটু প্রবলেম করছে, তো যে আমাদের নেট কানেকশন দিয়েছে তার সাথে দেখা হয়েছে, তাকে বলছি হচ্ছে এত হিট, তার জন্য মানে সমস্ত অপটিক লাইনগুলো হিট হয়ে যাচ্ছে। সেই জন্য বলছে মাঝে মাঝে একটু নেটটা বন্ধ করে দিতে 5-10 মিনিট করে। মানে কি অবস্থা ভাবতে পারছো, 50 বছরের রেকর্ড মানে ভেঙে দিয়েছে কলকাতায়, এত গরম পড়েছে, বুঝতে পারছো তাহলে। সব কাজ সকালে করে নিতে হবে। হ্যাঁ তাই তো, এই তো 8টা 10 বাজে, দেখো রোদ্দুরটা কত, এখন অলরেডি 33। 9টা 15 এই বাড়ি এলাম। বাবা বাইরে ভীষণ রোদ, মনে হচ্ছে যেন 12টা বেজে গেছে। গরমে ব্রেকফাস্ট খেতে ইচ্ছা করছিল না, যাই হোক এই গরমের মধ্যে মনে হলো এটাই হচ্ছে সবচেয়ে আইডিয়াল ব্রেকফাস্ট। জল চিনি মুড়ি, এটাই হচ্ছে এই গরমের জন্য আইডিয়াল। 10টা বাজছে, তো একটু খেয়ে নিয়ে একটু বেরোবো। আমি এসে একটু শুয়ে পড়েছিলাম, চুল টুলের কী অবস্থা, এত টায়ার্ড লাগছিল অনেক ভোর ভোর। এখন ওটা হচ্ছে তো প্রায় 4:30, 4:40 উঠে পড়ি, মেঘের তাড়াতাড়ি স্কুল থাকে বলে এখন। তো যাই হোক, এই খাওয়া দাওয়া করে একটু বেরোবো। কালকে তো একটা অনুষ্ঠান আছে আমাদের, মানে একজন স্পেশাল লোকের অ্যানিভার্সারি, তো সেই উপলক্ষে আমরা বেরোবো। তো সেই জন্য একটু আজকে পার্লারে যেতে হয়, একটু আইব্রো করতে। এই গরমের জন্য যেতেও ইচ্ছা করছে না, আবার না গেলেও নয়। তো সেটাই দেখা যাক, একটু বেরোবো ভেবেছি। আবার এসে মেঘকে স্কুলে বাস আসবে, তখন আবার এসে পার্লার থেকে মেঘকে নিতে হবে, রিসিভ করতে হবে, বেশ টাফ ব্যাপার। ওই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। এটা বাজছে, বেরোচ্ছি বাবা বাইরে। যা সত্যি যা রোদ্দুর, অদ্ভুত ব্যাপার। পার্লারে এসে গেছি কিন্তু এখনো দোকান খোলেনি। ও বলছে তোমাকে বললাম বিকেলে আসতে, টাটা, হ্যাঁ চলে যাও। বলেছিল বিকেলে আসার কথা এত গরমে, আমি বললাম না, তাড়াতাড়ি আসবো। হয়ে গেছে, আমি হেয়ারটা আবার ওয়াশ করেছি, কিন্তু আর ড্রাই করিনি, যা ঠান্ডা ঠান্ডা চুলটাই ভালো, আর আঁচড়াইও নি ঠিক করে, কারণ দেরি হয়ে গেছে, মেঘকে আবার নিতে হবে। মেঘের বাস এসে যাওয়ার টাইম হয়ে গেছে। যাবে, এই যে একটা টোটো পেয়ে গেছি, উঠে পড়েছি। চুলটাও আঁচড়াইনি বাবা, পার্লার থেকে যা হোক করে বেরিয়ে গেছি। এত সকাল সকাল সবাই আমার মতো সকাল সকাল সবাই চলে এসছে, তাই পার্লারে সকালবেলা রীতিমতো বেশ ভালো ভিড় হয়ে গেছে। শুধু একটাই টেনশন হচ্ছে, মেঘের বাসটা এসে যাবে, যদি একটু 2-1 মিনিট লেট করে তাহলে আমি ওকে ধরে নিতে পারবো, আদারওয়াইজ ওকে একা বাড়ি যেতে হতে পারে। দেখি, বুঝতে পারছি বাসটা এসে গেছে, মেঘ নেমে গেছে, ও বোধহয় জানে না মাম্মাম পেছনে আছে। মেঘকে নিয়ে নিয়েছি, না ছাতার মধ্যে আয় বাবা। এসে ফ্রেশ হলাম, চান টান করে যায়নি, তো চান টান করলাম। মেঘও এসে চান টান করলো, কারণ মেঘ এখন চান করে যাচ্ছে না, এত আর্লি যাচ্ছে বলে। তো আজকে তাড়াতাড়ি লাঞ্চ করতে বসে গেছে, এখন সবে বাজে 1:45। কি খিদে পেয়ে গেছে কেন কে জানে, হয়তো জলমুড়ি খাওয়ার জন্য হয়তো খিদে পেয়ে গেছে। মেনুতে আছে উচ্ছে চচ্চড়ি, লাউ, আলু পোস্ত, পাঁপড় সেঁকা, আর এদিকে ডাল, আর এদিকে মাছের ঝাল। 2000 years later. গুড ইভিনিং এভরিওয়ান, এখন বেজে গেছে 6:30। দুপুরে একটু রেস্ট নিচ্ছিলাম, তো এসিটা থেকে তো বেরোনোই যাচ্ছে না, কিন্তু এসিটা বন্ধ করে দিতে হলো। 5টা নাগাদ মেঘ খেলতে বেরোলো 5:30টার সময়, ওই জন্য বন্ধ করে দিয়েছিলাম। তো একটু চা খাবো, এত গরম লাগছে, চা খেতেও আর ভালো লাগছে না, মনে হচ্ছে না শুধু জলই খাই। পাখাটা বন্ধ করতে পারলাম না, পাখাটা বন্ধ করতে পারলাম না, তোমরা হয়তো একটু আওয়াজ পাবে, কিন্তু কিছু করার নেই, এত গরম লাগছে। চারিদিকে জানলা দরজা সবই খুলে দেওয়া হয়েছে, কিন্তু হাওয়া নেই বাইরে একদম। বলছে নাকি কালকে আর রবিবার দিনকে নাকি আরও টেম্পারেচার বাড়বে, কী যে হবে কে জানে বাবা।
একটু বেরোচ্ছি, ওর চশমাটা আজকে দেবে, সেই চশমাটাই আনতে যাচ্ছি। আমরা ওই জন্য বেরিয়ে পড়েছি। 7টা। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরবো বলে। তো একটু হাওয়া দিচ্ছে অল্প অল্প। ফুচকা খেতে ইচ্ছা করে। না, আজকে খাওয়া যাবে না বা ফুচকা। না, ঠিক যতটা গরম লাগছিল বাইরে বেরিয়ে এখন মনে হচ্ছে একটু হালকা হয়েছে ওয়েদার। চলে এসেছি আমরা চশমার দোকান। যে নেই সেটা একবারে বোঝাই যাচ্ছে যে উপরে নেই। দেখি Just ঠিকই যা আছে লাগছে। এখানে। হ্যাঁ, ঠিকই লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, এবার ঠিক লাগছে। নেওয়া হয়ে গেল। এবার আমরা কি খাবো? আমরা আজকে আইসক্রিম খাবো, তাই তো? একদম, আমিও আজকে খাইতে চাই। তোমার সর্দি ঠিক হয়েছে? তবেই খাবে, নাহলে খাবে না। ও, যা গরম লাগছে, একটু আইসক্রিম খেতে হবে। প্রত্যেক দিনে যেন সন্ধেবেলায় বাজারে একটা জ্যামের হিড়িক লেগে যায়। দেখো, আজকেও সমস্ত জেসিবি, তারপর সামনে লরি সব ঢুকে গেছে। কি জ্বালাতন, পুরো মানে জাম হয়ে গেছে, পুরো জ্যাম হয়ে গেছে, পুরো পরপর গাড়ি দাঁড়িয়ে গেছে। বাড়ি এসে গেছি, এসে একটু ফ্রেশ হলাম, হয়ে এসিটা একটু চালালাম। যা গরম, ঘরের মধ্যে হাওয়া ঢুকছে না। বাইরে কিন্তু ওয়েদারটা একটু হালকা হয়ে গেছে আগের থেকে, কিন্তু ঘরের মধ্যে কোনো হাওয়ার ব্যাপার নেই। ওই জন্য এসিটা চালিয়ে একটু বসলাম। তো এখন মেয়েকে একটু হোমওয়ার্ক করবে। রাত্রে আজকে ডিনারে হচ্ছে আলুর ডবকা হবে, মানে ওই যেরকম প্রেশার কুকারে অল্প তেলে, কারণ কাকিমাও এই গরমে রান্নাবান্না বিশেষ পারছে না করতে, আমি ওই জন্য করে নেবো। কাকিমা রুটিটা করছে, তো রুটি আর ওইটাই খেয়ে নেবো রাত্রে, কারণ কারোরই খেতে খুব একটা ভালো লাগছে না গরমে। শুধু মনে হচ্ছে জল খাই। একটু আইসক্রিম কিনে এনেছি, রাত্রে ডিনারের পরে একটু আইসক্রিম খাবো। তো এই আর কি, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। এরপরে আর কিছু করার নেই, মেয়েকে একটু হোমওয়ার্ক করাবো, তারপরে ডিনার করে শুয়ে পড়বো। কালকে অনেকগুলো কাজ আছে, প্লাস তো কালকেও একটা এক্সাইটিং ব্লগ আসতে চলেছে, বুঝতেই পারছো নিশ্চয়ই। আজকে গিফট কেনা থেকে শুরু হয়েছে সেটা, তো অবশ্যই পরের ব্লগটা কিন্তু তোমরা চেক করো। তো এখনও পর্যন্ত যদি ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আর একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট।